আজ আপনাদের সবার সঙ্গে একটা সত্য ঘটনা শেয়ার করা যাক। সেদিন রাতে আমি আমার বারান্দায় বসে বই পড়ছিলাম এবং বাইরে খুব ঝড় বৃষ্টিও হচ্ছিল। আমার রুমের কারেন্টটা চলে গেল। ঝড় বৃষ্টি হলেই এক সমস্যা, কারেন্টই থাকতে চায় না। উঠে দাঁড়িয়ে মোমবাতি খুঁজতে গেলাম, কিন্তু তখনই আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো শুরুতে যেই ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটা শুধুমাত্র মোবাইল ফোনে তৈরি করা, ক্রোমাটুনস এবং কাইনমাস্টার ছাড়া তৈরি করা, এবং এটা সম্পূর্ণভাবে প্রফেশনালি তৈরি করা। তো এই জিনিসটা আমি কিভাবে তৈরি করলাম সেটার জন্য জানতে আপনার IBIS পেইন্টেক্সের মধ্যে চলে আসতে হবে। এখানে মাই গ্যালারির উপর ক্লিক করে উপরের সাইডে দেখেন, উপরের সাইডে যে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করে দিবেন, এবং তারপরে নিচের সাইডে আইসা এখানে দেখেন 2K নামের একটা অপশন আছে, সেই জিনিসটা আপনারা একটু প্রেস করে দিবেন। তার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, সেইটা হচ্ছে আপনার কাছে যদি মনে হয় আপনি একেবারেই নতুন, আপনি কিছুই বুঝতেছেন না, আপনি এই অ্যাপসগুলো সম্পর্কে একদমই জানেন না, তাহলে আমার আগের দুইটা ক্লাস আপনার দেখে আসতে হবে। কারণ আগের দুইটা ক্লাসে আমি বিস্তারিত বেসিক থেকে কথাবার্তা বলছি। যেহেতু আমি আগের দুইটা ক্লাসে বলেই নিছি, সেহেতু এই ক্লাসটায় আমরা সরাসরি ভিডিওর মধ্যেই, ভিডিও মেকিংয়ের মধ্যেই জাম্প করতেছি। এখন IBIS পেইন্টের এইখানে আসার পরে আপনার যেটা করতে হবে, বরাবরের মতোই এইখানেও আপনার পছন্দের একটা ক্যারেক্টার, পছন্দের একটা ছবি অ্যাড করতে হবে, যাতে সেই ছবির আকারে আপনি আপনার ক্যারেক্টারটা তৈরি করতে পারেন এবং তাকে দিয়ে আপনি আপনার পছন্দের যে কোনো জিনিসই করাইতে পারেন। তো আমি এইখান থেকে লেয়ারের মধ্যে প্রেস করে ফার্স্টে আমি যেই ক্যারেক্টারটা নিয়ে কাজ করব সেটার একটা ছবি নিয়ে আসতেছি। ওই যে দেখেন ক্যামেরার মতন যে অপশনটা দেখতেছেন না, ক্যামেরার মতন অপশন, আমি জানি আপনারা অনেকেই জানেন, সেইখানে চাপ দিয়ে আপনারা ছবিটা নিয়ে আসবেন। আমিও এই ছবিটা এইখানে নিয়ে আসছি। তো এই ছবিটা আনার পরে আপাতত আমি এখানে রাইট অপশনে প্রেস করে দিই, পরেরটা পরে দেখা যাবে। তো আমি রাইট অপশনে প্রেস করে দিছি। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমরা ক্লোজ ভিউতে হাঁটাবো। ক্লোজ ভিউতে মানে আমাদের ক্যামেরাটা একদম কাছাকাছি থাকবে। যেহেতু আমাদের ক্যামেরাটা একদম কাছাকাছি থাকবে, সেহেতু আমরা কি করব, এই অর্ধেক আঁকাবো। পুরোটা আঁকাইলে আমাদের সময় নষ্ট হবে, আমাদের ক্যারেক্টারটাও HD আসবে না। কারণ আমি যদি পুরোটা আঁকাই, পরবর্তীতে ক্যাপকাটের মধ্যে গিয়ে জুম করে দিই, আমার কথা বুঝতে পারতেছেন কিনা আই ডোন্ট নো, কিন্তু যারা পারেন তারা হয়তো বুঝতেছেন। যদি আমি অনেকটা জুম করে দিই এরকম, তাহলে কিন্তু এই সব জিনিসপত্রগুলো ফাটা ফাটা দেখা যাবে। যেমন অলরেডি আপনি স্ক্রিনের দিকে তাকান, একটা কার্টুন কিন্তু এরকম থাকে না, ফাটা ফাটা হয়। তো এই কার্টুনটা না, শুধু যে কোনো কার্টুনই আপনি যখন জুম করবেন না, তখন কিন্তু বড়টা থেকে অনেকখানি জুম করে ফেলবেন না, তাইলে আপনার কার্টুনটা ফেটে যাবে। টিভিতে দেখার সময় অথবা বড় স্ক্রিনে দেখার সময় সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? এটা কোনো আনইউজুয়াল কথা না। আপনি জুম করবেন না, জুম করলে ফাইটা যাবে, এটা একটা ইউজুয়ালি কথা কার্টুন বানানোর সময়। ওকে, তো আমরা কি করব, আমরা যেটা করব, আপাতত আমরা লেয়ার অপশনের উপরে ক্লিক করে দিব। লেয়ার অপশনের উপরে ক্লিক করার পরে আমাদের যে ক্রস অপশন আছে, মানে যেটা দিয়ে এই লেয়ারটা নাড়ানো যায়, সেই ক্রস অপশনটার মাধ্যমে আমরা একে বড় করে নিব। তার আগে অবাঞ্ছিত যে অংশ আছে সেই অংশগুলো আমি মুছে নিচ্ছি। হ্যাঁ, তো আমরা ওই যে ক্রস অপশনের উপর একটা প্রেস করব। প্রেস করার পরে এই যে দেখেন আমার যতটুকু লাগবে এক্স্যাক্ট অতটুকু আমি বড় করে নিব। তো এইটা গোলা হইলেও আমার কোনো যায় আসে না, কারণ এটা আমি আরও একবার আঁকাবো। তো এই যে এতটুকু অংশ আমি রাখবো, কারণ ক্যামেরাটা যখন সামনে থাকে তখন এতটুকুই দেখা যায়। হ্যাঁ, নাহলে কিন্তু আবার হাত পা নাড়ানো লাগবে। তো এতটুকু রাখলাম, এতটুকু করলাম। এতটুকু করার পরে আমি এই পুরোটা আবারও আঁকবো। হ্যাঁ, কিছুটা কষ্টকর হইতে পারে, কিন্তু না, একটু কষ্ট আপনার করতে হবে, আর বেশি টাইমও লাগবে না। আপনার হাত যখন পেকে যাবে তখন বেশি একটা টাইম লাগবে না, জাস্ট একবারই আঁকতে হবে। ওই একবারের মধ্যেই আমরা পুরো সিনটা কমপ্লিট করে ফেলবো। সিনটা সম্ভবত 32 থেকে 40 সেকেন্ডের হবে, আপনি চাইলে 1 মিনিটেরও করতে পারেন। তো যেহেতু আমরা সবাই আঁকাইতে পারি, যারা আমার 1 নাম্বার আর 2 নাম্বার ক্লাসটা দেখছেন, আমি একদম বিস্তারিতভাবে আঁকা দেখাইছি, সেখানে আমি এই জায়গাতে আর সময় নষ্ট করব না। আমি সরাসরি এইটা আঁকানোর পরবর্তীতেই আপনাদের সঙ্গে আবারও কথা বলতেছি। আঁকাআঁকি হওয়ার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আপনারা নিশ্চয়ই কার্টুন বানানোতে আগ্রহী। তো আমাদের মাস্টার প্রোগ্রামে যুক্ত হয়ে গেলে আপনারা প্রফেশনালি কার্টুন শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই তৈরি করতে পারবেন। আপনাদের কাছে যদি কম্পিউটার থাকে, সেই কম্পিউটারের মাধ্যমেও তৈরি করতে পারবেন। আফটার অল, এই যে প্রসেসটা আছে, প্রসেসটা সম্পূর্ণ প্রফেশনাল। এখানে আপনার ক্রোমাটুনস, কাইনমাস্টার এগুলোর কোনো দরকার নেই, আপনি একদম প্রফেশনালি কার্টুন তৈরি করতে পারবেন। বিস্তারিত জানতে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে কল দিন, যেটা আপনার ইচ্ছা।
তো আমি এইভাবে সম্পূর্ণ জিনিসটা এঁকে নিছি। আর আপনারা যদি একটু দেখতে চান তাহলে দেখতে পারেন, আগের থেকে অনেক বেটার হয়েছে, ফার বেটার হয়েছে আগের থেকে। ঠিক আছে, চোখগুলো আবার রাখছি, মানে ধরতে গেলে সব কিছুই আমি আরেকবার তৈরি করছি। তো এইখানটায় কিছুটা বাকি আছে, যেহেতু আমাদের ক্যামেরাটা একদম সামনে থেকে দেখা যাবে, সেহেতু আমাদের প্রত্যেকটা জিনিস নিখুঁত হইতে হবে, বুঝতে পারছেন? আমরা যদি ক্যামেরাটা একটু দূর থেকে ধরতাম, মানে এই যে মানুষটা দেখতেছেন, এই মানুষটারে আমরা যদি দূরে রাখতাম তখন একটু এদিক ওদিক হইলেও সমস্যা ছিল না, কিন্তু যেহেতু কাছে রাখবো সেহেতু এর যে চুলের যে এই ভাঁজগুলো আছে এগুলো একদম রাবার দিয়ে পরিষ্কার আপনার ক্লিন করে নিতে হবে। আর আপনার কাছে যদি মনে হয় এত সময় নষ্ট করে এতটুকু সিন কেন তৈরি করব, কারণ ভাই আপনি এই যে সিনটা আছে এই সিনটা মূলত আপনি দিবেন আপনার ভিডিওর স্টার্টিংয়ে অথবা চৌম্বক মুহূর্তে। তো আপনার ভিডিওর শুরুতে অথবা চৌম্বক মুহূর্তেই যদি দর্শক না থাকে, তো ওই সময় আপনার ভিডিওটা কি রিচ পাবে, হিট হবে মনে হয় আপনার? কারণ এভারেজ ভিউ ডিউরেশন তো অনেক বড় একটা ফ্যাক্ট, যে আপনার ভিডিওটা মানুষ কতক্ষণ পর্যন্ত দেখলো। কথা বুঝতে পারছেন? এটাও আনইউজুয়াল কোনো কথা না। আপনার ভিডিওটা কতক্ষণ পর্যন্ত মানুষ দেখলো এটা আপনার ভাবতে হবে। তার জন্য শুরুতে আপনার অনেক সুন্দর একটা সিন রাখা লাগবে, কার্টুন হোক কিংবা যে কোনো ভিডিও হোক, খুব সুন্দর একটা সিন শুরুতেই আপনার রাখা লাগবে। আমার কথা বুঝতে পারছেন? তার জন্যই আমি একটু সময় নিয়ে এই শুরুর সিনটাই তৈরি করতেছি। আর আপনারাও ভিডিও শুরুতেই সেই সিনটা দেখতে পারছেন। আপনারা যদি সাউন্ড এফেক্টটা আরও বেশি সুন্দরভাবে দেন তাহলে কিন্তু আপনারা আরও বেশি অ্যাট্রাকটিভ ভিডিও তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমার আঁকা মোটামুটি শেষ হয়েছে, আমি এখন এখানে আর রাখবো না। আমি এখানে এখন ফ্রেম টু ফ্রেম কিছু কাজ করব, আমার গল্প অনুযায়ী কিছু কাজ এখানে করব। আপনারাও আপনাদের গল্প অনুযায়ী কিছু কাজ করে নেবেন, ওকে? তো যেহেতু আমার পুরোপুরি আঁকা শেষ, সেহেতু আমার চারপাশে গ্রিন করে দিতে হবে, কারণ আমরা যাতে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিতে পারি। তো আমরা বাকেট অপশনের মধ্যে যেয়ে তারপরে আশেপাশের যে ব্যাকগ্রাউন্ড আছে সেইখানে টিক দিয়ে দিব, তাহলে এটা অটো গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, এই যে অটো গ্রিন হয়ে যাচ্ছে, এতটুকু ফাঁকা ছিল এতটুকু আমি করে দিচ্ছি। বাকেট অপশনের সঙ্গে আমরা সবাই পরিচিত, যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন অথবা আইবিএস পেইন্ট চালাতে পারেন তারা বাকেট অপশনের সঙ্গে মোটামুটি সবাই পরিচিত। তো ভালো কথা, আমি এইটা এইখানটায় গ্রিন করে দিয়েছি। এখন আমার কি করতে হবে? এখন আমার ওই যে নিচের সাইডে দেখতেছেন, নিচের সাইডে ওইখানটায় আমার ফ্রেম বাড়াইতে হবে। আমি যখন ফ্রেম বাড়াবো তখন হচ্ছে এখানে কিছু কাজ অটোমেটিক হয়ে যাবে। যেমন আমি এইখানে ওর এক্সপ্রেশনটা চেঞ্জ করে দিতে চাই, মানে ও যখন ভয় পাইছিল তখন দেখছিলেন যে ওর ভ্রুটা চেঞ্জ হয়ে গেছে, ওর মাথা থেকে একটুখানি ঘাম পড়তেছে, আর ওর চোখের মনিটা নিজের বাম দিকে তাকাচ্ছিল। ওকে, তো ওই জিনিসটাই আমি করব। আমি প্রতিটা ফ্রেমে চাপ দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি আপাতত। ঠিক আছে, 10-12টা করে নিচ্ছি, তারপরে মাঝখান থেকে আমি ওই ভ্রুটা চেঞ্জ করে দিব। ভুল হয়ে গেল, এক সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি এখানে চাপ দিই, মানে জুম করব। জুম করে এই যে ভ্রুটা আছে, ভ্রুটা রিমুভ করার জন্য ফার্স্টে স্ক্রিনের যে কালারটা আছে সেটা চাপ দিয়ে ধরে রাখবো। এই যে স্ক্রিনের উপর চাপ দিয়ে ধরলাম, স্ক্রিনের কালারটা আইসা পড়ছে। তো এখন আমি স্ক্রিনের কালারটা ভ্রুর কালারে করে দিব। এখন দেখেন ভ্রু চলে গেছে। এখন কথা হচ্ছে ভাই, আপনারা ভ্রু যে ভয় পাইলে যেরকম ভ্রু হয় কার্টুনের, সেটা কোথায় পাবেন? দেখেন এইটা অনেকের অভিজ্ঞতা, যে অনেকে জানে। আবার আপনি যদি না জেনে থাকেন, ক্রোম ব্রাউজার আছে না, সেখানে গিয়ে সার্চ করেন অ্যাফ্রাইট কার্টুন আইব্রু টেমপ্লেট, অ্যাফ্রাইট কার্টুন আইব্রু টেমপ্লেট, এই জিনিসটা সার্চ করলে অটোমেটিক চলে আসবে। তো যেহেতু আমি আগের থেকেই জানি, আমি একটা ভ্রু আপাতত দিচ্ছি। সেটা হচ্ছে, এক সেকেন্ড আমি দিচ্ছি, একটুখানি জুম করে নিই। হ্যাঁ, এখানে কালো রঙটা আয়না। এই যে দেখেন, ভয় পাইলে আমি যে ভ্রুটা ইউজ করি সেটা হচ্ছে আগে একটু একটা স্ট্রাকচার দিতে হবে। এই যে এরকম একটা কিছু আমি ইউজ করি, দেখছেন? এখন কিন্তু মনে হচ্ছে ও ভয় পাইছে, কিন্তু এটা পুরোপুরি হয় নাই, কারণ স্কেল দিয়ে তৈরি করতে হবে। আমি জাস্ট একটু বোঝানোর জন্য আপনাদের ফার্স্টে দিয়ে নিলাম যেটা আসলেই ভয় লাগে কিনা। তো ওই যে উপরের সাইড থেকে স্কেলটা আইনা আমরা এইখানটায় ওর ভ্রু যেটা আছে ভ্রুটা আপাতত দিয়ে নিব। মানে এক এক এক্সপ্রেশনের জন্য, মানে ভয় পাইলে খুশি হইলে এক এক এক্সপ্রেশনের জন্য আইব্রু এক এক রকমের হয়। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আবার রাইগা গেলে ঠিক এর উল্টাটা হয়, ভয়ের যেটা। তো এখানে একটা দাগ দিয়ে দিলাম আমি, আর এইখানে একটা দাগ দিয়ে দিলাম, আপাতত দিলাম। তারপরে মোছা টোছা যা লাগে, মোটা টোটা করা লাগে সেটা করে নিব নে। আপাতত একটা স্ট্রাকচার তো তৈরি হলো। তো এখন আমি এইটা আরেকবার মুছে নিচ্ছি, সমান করে নিচ্ছি দুইটা, যাতে করে দুইটাই সমান হয়। ওকে ঠিক আছে, এখন এটা আমার জাস্ট একটুখানি মোটা করা লাগবে। হ্যাঁ, এটা তো পুরোপুরি চিকন হয়ে গেছে, এক সাইডটা একটু মোটা করে দিতে হবে, এক সাইডটা একটু চিকন করে রাখতে হবে। হ্যাঁ, এই যে ঠিক আছে। আর এবার যদি আমি এই সাইডটা করি, আপনারা দুইটা যদি একটু হালকা পাতলা দুই রকম হয় সমস্যা নাই, কিন্তু পুরাপুরি দুই রকম জানি না হয়, একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই। আমাদেরও দুইটা ভ্রু একেবারে যে পুঙ্খানুপুঙ্খ সমান সেটাও না। এখন আমার যে মুখটা আছে, মুখটা এইভাবে দিবেন, কারণ ভয় পেলে তো আর মানুষের মুখ স্বাভাবিক থাকে না, একটুখানি ডাউন তো হয়ই, আপনারও হয় আমারও হয়। তো আচ্ছা, আমি মুখ আঁকছি। হ্যাঁ,
তো এখন আমার এক্সপ্রেশনটা কিন্তু ভাই বদলায় গেল। একটু আগে কি ছিল? একটু আগে ছিল স্বাভাবিক এক্সপ্রেশন, একটু আগের যে ছবিটা আঁকছিলাম। তো এখন একবারে লাস্টের যে ছবি, নিচের দিকে তাকান, আমি অনেকগুলো ফ্রেম নিছি, নিচের দিকের ফ্রেমের একদম লাস্টের ছবিটাই আমি এরকম করে দিছি। তখন মনে হবে যে হঠাৎ করেই সে ভয় পেয়ে গেছে। তো এখন আমি একটুখানি আকাশি কালারটা সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, এখানটায় আমি একটুখানি ঘাম দিব। আপনারা চাইলে ঘাম দিতেও পারেন, না চাইলে ঘাম নাও দিতে পারেন। কারণ আচ্ছা, আরেকটু বড় করতে হয়, দাঁড়ান আমি আরেকটু বড় করে দিচ্ছি, নাহলে দেখা যাবে না। হ্যাঁ, এই যে আপনারা যদি চান তাহলে ঘাম দিতে পারেন, যদি না চান নাও দিতে পারেন। তো এটা একটু বড় করে দিচ্ছি আমি। ওকে, হয়ে গেছে আমার। হ্যাঁ, এখন এইটাও আমি ডুপ্লিকেট করে দিচ্ছি। ঠিক আছে, এটাও আমি ডুপ্লিকেট করে দিচ্ছি, কারণ প্রথমে স্বাভাবিক চেহারায় আমি কয়টা পৃষ্ঠা রাখছিলাম? আমি পৃষ্ঠা রাখছিলাম সম্ভবত 7-8টা। আর ভয়ের যে চেহারা, ভয়ের চেহারার মধ্যেও আমি এই 7-8টাই ছবি রাখবো, যাতে করে টাইমটা একটু বাড়ে। ঠিক আছে, আপনারা কাইন্ডলি যারা আজকে প্রথম দেখতেছেন 1-2 ক্লাসটা একটু দেখে আসবেন, নাহলে কিন্তু এটার আগা মাথা কিছুই বুঝবেন না। ঠিক আছে, 1 আর 2 নাম্বার ক্লাসটা কাইন্ডলি একটু দেখে আসবেন। তো এই যে এখন এইখানটায়, এই যে এইখানটায় এক্সপ্রেশনটা চেঞ্জ হয়েছে, দেখেন এইখানটাও স্বাভাবিক, এইখানটায় চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আগের ছবি, আগের পিকচারটাও স্বাভাবিক ছিল। এই যে হ্যাঁ, আচ্ছা। তো এখন আমি এর যে মণি আছে, এই মণিটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দেবো। যেমন এই যে ফ্রেমটা দেখতেছেন, হ্যাঁ, ভয় পাওয়ার চেহারার পরের ফ্রেম, দ্বিতীয় ফ্রেম এটা, ভয় পাওয়ার চেহারার দ্বিতীয় ফ্রেম। এই যে চোখটা আছে, চোখটা আস্তে আস্তে একটুখানি ডান দিকে যাওয়া শুরু করবে। এই যে ল্যাসোতে চাপ দিলাম, ল্যাসোর থেকে কাটলাম, কাইটা আমি এই যে একটুখানি এই সাইডে নিয়ে আসলাম। হ্যাঁ, আপনারাও সেম এই কাজটা করবেন। এইভাবে একটু একটু করে এই সাইডে নিয়ে আসলে দেখবেন যে আপনার যে ভূত মানে মানুষটা আছে, ওই মানুষটা একটু মানে মনিটা এদিক এদিক নড়াচ্ছে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এখন আমরা আমাদের কাজ আপাতত শেষ, মনিটাও এদিক চলে আসছে। তো আমি ডাইরেক্ট ক্যামেরার মধ্যে যে হাত সহকারে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওর কার্টুন ব্যাকগ্রাউন্ড ইন রুম, কার্টুন ব্যাকগ্রাউন্ড ইন রুম। তো এটা করার পরে আমি এখানটায় সার্চ অপশনে ক্লিক করব। তো এখন এখানে আমার মন মতন যে কোনো একটা খুঁজতে হবে। যেমন আমি এই জিনিসটা নিতে পারি, একটু অন্ধকার টাইপের আছে, এটার মধ্যে আমি ডাউনলোড। এভাবে কিন্তু কেউ করবেন না, ঠিক আছে? এইভাবে করা যাবে না, এইভাবে করা যাবে না, এইভাবে করলে কিন্তু হবে না। তো আমি এখন ওই ছবিটা পিক করে নিচ্ছি, দাঁড়ান। এই যে ওই ছবিটা পিক করছি, কিন্তু এই যে এই ছবিটা আছে, এই ছবিটার সাইজটা কিন্তু ঠিক নাই, মানে ইউটিউবের জন্য। এই যে এইটা দেখতেছেন, এইটা কিন্তু ইউটিউবের জন্য না। আমি এখানে দেখেন নিচের সাইডে অ্যাসপেক্ট রেশিও নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ইউটিউবেরটা সিলেক্ট করে নেবেন। ইউটিউবের কত? 16:9 বা 16:9। তো এইটা এখানে কাইটে গেছে, এখানে ধরে আমি এটা ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, আর এটা আমার আরো বেশি জুম করা লাগবে, যেহেতু আমি ওই লোকটাকে সামনের সাইডে হাঁটাবো। তো এটা আমি বড় করে নিচ্ছি। ওকে, বড় করে নিচ্ছি, ভালো কথা। এখন আমরা যেই রেকর্ডটা করলাম না, সেই রেকর্ডটাকে এখানে নিয়ে আসবো। ওভারলেতে চাপ দিব, অ্যাড ওভারলেতে চাপ দিব, আর তারপরে ভিডিও অপশনের মধ্যে যে ওই ছবিটাকে আমরা নিয়ে আসবো, বা ওই ভিডিওটাকে নিয়ে আসবো। এই যে ওই ভিডিওটাকে আনছি, আর এটা যথেষ্ট এইচডি হয়েছে, যতটুকু প্রয়োজন আছে ততটুকু এইচডি হয়েছে। এখন রিমুভ বিজি নামের একটা অপশন আছে, সেটার উপর একটা ক্লিক করে দিব। ক্রোমা কি নামের অপশন, সেটার উপরে ক্লিক করে দিব। আমরা জানি এখানে কি করতে হয়। তো এটা আমরা আমাদের পছন্দ মতন এটা বাড়াবো কমাবো। ওকে, তো এই অপশন, রাইট অপশন উপরে ক্লিক করে দিচ্ছি, আর এনাকে আমরা এইখানটায় রাখবো। ঠিক আছে, আচ্ছা, এনাকে আমরা এইখানটায় রাখবো। তারপর একটু প্লে করে দেখি যে আসলে ভিডিওটা কিরকম হইলো। এই যে এইখানটা একটা কাট মারতে হবে আপনার, যখন এক্সপ্রেশন চেঞ্জ করলো না, এক্স্যাক্ট এইখানটা একটা কাট মারতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে ভাই কোন জায়গাটায় আমার এক্সপ্রেশনটা চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, তো আমরা এনাকে এখানে হাঁটাবো। হাঁটানোর জন্য প্রথমে আপনারা যেটা করতে পারেন, এখানেও একটা কাট মারবেন, আবার এখানটাও একটা কাট মারেন। এই যে উপরের যে লেয়ারটা আছে ওইটার মধ্যে একটা কাট মারেন, যে আমার এই এতটুক যে আছে, এতটুকের মধ্যে ও স্বাভাবিকভাবে হাঁটতেছিল, আর তারপরের টুকের মধ্যে ও স্বাভাবিকভাবেই ভয় পাইছে। ঠিক আছে, তার জন্য আমি দুইটা কাট মাইরা এই দুইটা দেখায় দিলাম, ভালো কথা। তো তারপরে আমরা এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পরে এই যে দেখেন, এই এই যে এই একটা অপশন দেখতেছেন, এই যে এটা 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 হ্যাঁ, এটার উপর একটা চাপ দিব, যেটা আমাদের কি ফ্রেম নামে পরিচিত। এটার উপরে চাপ দেওয়ার পরে আমাদের এখানটায় আরেকটু আগাবো। আরেকটু আগানোর পরে ওকে আমরা একটু বড় করে দিই, দাঁড়ান। হ্যাঁ,
এই জিনিসটা একটুখানি ক্রিটিক্যাল আমাদের জন্য হবে, কারণ এর বড় ছোট করতে গেলে আপনার মনে করেন কখনো বেশি বড় হয়ে যাবে, কখনো বেশি ছোট হয়ে যাবে। তো এটা একটু মনোযোগ দিয়ে আপনার আমার সবারই করতে হবে। তো এটা আমি আপাতত কেটে দিচ্ছি। হ্যাঁ, শুরুর থেকে আবার দেখাচ্ছি। এইটা আপনি একটুখানি এই যে এর যে কোমরটা দেখতেছেন না, এই যে দেখেন কোমরের নিচে কি কিছু আছে? না ভাই, কোমরের নিচে তো কিচ্ছু নাই। তো ভালো কথা, আমি এর কোমরের কিছু অংশ, কোমরের এতটুকখানি অংশ আমি ভিতরেই রেখে দিব, এই নিচে রেখে দিব, যাতে করে ও যখন পা ফেলায় উপরে উঠবে তখন জানি ওর পুরো বডিটাই দেখা যায়। এই যে এর পুরো বডিটাই দেখা যায়। তো আমি এই যে কোমরের কিছু অংশ ভিতরে ঢুকিয়ে দিলাম। আপনারা চাইলে এটা আরো জুম করে, যেহেতু এটা ফাটবে না, আমি এইচডিতে বানাইছি, এর কোমরের কিছু অংশ ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। আমি দেখলাম আঙুল দিয়ে আমি ভিতরে ঢুকিয়ে দিছি। আচ্ছা, এবার ঠিক আছে। এবার আমরা কি ফ্রেমের উপর একটা চাপ দিব। এবার একটুখানি আগাবো। একটুখানি আগানোর পরে আমরা কি করব, একে একটু উপরে উঠাবো। ওকে, এবার আমরা আরেকটুখানি আগাবো, আবার নিচে নামাবো। সাবধানে, খুব সাবধানে করতে হবে এটা। আরেকটু আগাবো, আরেকটু উঠাবো। ওকে, তারপরে আরেকটু আগাবো, আরেকটু নামাবো। ওকে, এবারে আরেকটু আগাবো, উঠাবো, আগাবো, নামাবো। ভালো কথা। এখন আপনার কাজ কিন্তু শেষ হয় নাই। আপনার এখন প্লে করে দেখতে হবে যে ভাই আসলেই কি কাজ করতেছে কিনা জিনিসটা। কারণ আপনি ধরেন রোবট না কোনো, আপনি এআই না যে আপনার প্রতিবার একবারে সেম টু সেম মিলে যাবে সুন্দরভাবে। তো আমি একটু প্লে করে দেখি। ওকে, আমি যেরকম চাইছিলাম এক্সাক্ট সেরকমই হয়েছে। কিন্তু সমস্যা হলো এইখানেও বড় ছিল, এই জায়গায় ছোট হয়ে গেছে। এটা কি হয়? না ভাই, এটা হয় না। এটা আপনি নিজের দায়িত্বে এইটা ওর সমান করে নেবেন। এই যে যেমন আমি এটা একটু বড় করে দিচ্ছি। ওকে, এখন আমি একটু মিলিয়ে দেখি দুইটা সমান হয়েছে কি। হ্যাঁ, সমান হয়ে গেছে দুইটা। ভালো কথা। এখন কিন্তু আপনার এই জিনিসটাও করতে হবে, বাড়াইতে কমাইতে হবে। কেন? কারণ দেখেন, ও হাঁটতেছে, ক্যামেরা নিয়ে আমিও আগাইতেছি। এই যে ওর সামনে মনে করেন আমার এই আঙুলটা ক্যামেরা, তো ও হাঁটতেছে, আমার ক্যামেরাটাও এই সামনে আসতেছে, সামনে আসতেছে, সামনে আসতেছে। হ্যাঁ, তাইলে কি হবে? এই যে ঘরের যে আশেপাশের জিনিসগুলা, এগুলো আরো বড় হয়ে যাবে না, দেখা যাবে না? হ্যাঁ, তো তার জন্য এই যে এই রুমের যে লেয়ারটা আছে, দেখতে পারতেছেন রুমের লেয়ারটা, এই যে এইটারে আমরা কি ফ্রেমের মধ্যে একটা চাপ দিয়ে দিব। আর এন্ডিং এ যাবো এই রুমের, এই যে দেখেন এন্ডিং এ গেছি। সুতাটার দিকে তাকান, সাদা সুতার দিকে তাকান। এই লাস্টের দিকে আমি আসছি। লাস্টের দিকে আসা এই যে রুমটা আছে, রুমটারে আমি এতটুকু রাখি। এই যে, কারণ আমি ক্যামেরাটা নিয়ে ভাই সামনের দিকে আগাচ্ছি। কথা বুঝেন, আমার ক্যামেরাটা নিয়ে সামনের দিকে আগাচ্ছি। তাহলে রুমের আশেপাশের এই জিনিসগুলো তো দেখা যাবে। যাবে কিনা? অবশ্যই যাবে। ভালো কথা। তো আমরা এটা করছি। এখন দেখি কিরকম হইলো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। যেরকম চাইছিলাম সেরকমই হয়েছে। তো এখন আমার যে কাজ সেটা হচ্ছে, এই যে ওরে আমি কোন পর্যন্ত রাখছিলাম লাস্টে দেখেন, এই যে বুক লেখা, যেটা বুক লেখার এস পর্যন্ত আছে। এইভাবে আপনারা বুঝবেন। এই দেখেন, এখান দেখেন BOOK এস পর্যন্ত আমি রাখছি। তো এই লেয়ারটা দেখেন না, এই জায়গায় এটা আমি একটু ছোট করে দিচ্ছি। BOOK, এই যে এস পর্যন্ত, এতটুকুই তো নাকি? এখন দুইটা মিলাই, এই যে দেখেন দুইটা এক হয়ে গেছে, দেখছেন? এখানেও যা ছিল এখানেও এখন ব্যাকগ্রাউন্ড তাই আছে। আশা করি সবাই কথাটা বুঝতে পারছেন। এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এইখান দিয়ে থবাস করে কিছু একটা ফালাইতে পারেন, যেটা দেখে এই মহাশয় ভয় পেয়ে গেছিল। ঠিক আছে, তো আমি এখান থেকে কিছু একটা ফালাই দিচ্ছি। কি ফালান যায়? রুমের মধ্যে তো আর বটগাছ পড়বে না। রুমের মধ্যে কি পড়া যায়? কালো একটা বিড়াল পড়া যায়, তাই না? ধরেন কালো একটা বিড়াল লাভ দিল, আমি এটা একটু বড় করে নিছি। হ্যাঁ, এখন কালো বিড়াল কই পাবো? ক্রোমের মধ্যে যান, ব্ল্যাক ক্যাট কার্টুন PNG লিখে সার্চ দেন। এই যে আমি ক্রোমের মধ্যে আসছি। এখন আমি এই জায়গাটায় লিখবো ব্ল্যাক ক্যাট কার্টুন PNG, BLACK, ব্ল্যাক ক্যাট কার্টুন PNG। ওকে, সার্চ করলাম। এই যে দেখেন ব্ল্যাক ক্যাট চলে আসছে। এই যে PNG ট্রি নামের একটা সফটওয়্যার, তো এইটা আমি আপাতত একটুখানি ডাউনলোড করে নিচ্ছি। এই যে এই জিনিসটা আপনারাও ব্ল্যাক ক্যাট ডাউনলোড করবেন, বা আপনাদের কল্পনাতে পিছনে যা ফালাইতেছেন তাই ডাউনলোড করবেন। আচ্ছা, আমি ডাউনলোড করে নিছি। এখন আমি কোন জায়গাটায় ফালাবো? এই জায়গাটা তো ভয় পাইছিল, তাই না? এই জায়গাটাতেই ফালাবো। এখন আবারও আমরা এই যে নিচে দেখেন অ্যাড ওভারলে, দেখছেন? এখানে চাপ দিব। এখানে চাপ দিয়ে বিড়ালটা যে আছে, বিড়ালটা আমি ডাউনলোড করছিলাম,
তার এইখানটায় ফালাবো। কালো বিড়ালের জন্য কিছু, এই যে কালো বিড়াল। এখন সমস্যা হচ্ছে ভাই, কালো বিড়াল তোর সামনে এসে করছে। এখন কি করব দেখেন, এখন কি করবেন, এই যে ওরে তো আপনি এই যে কালো বিড়ালটারে তোর পিছনে পাঠাতে চেতেছেন না, ওর পিছনে এই যে কালো বিড়ালটা। তাইলে কালো বিড়ালটার লেয়ার কোনটা, এই যে দেখেন কালো রঙের, দেখতে পারতেছেন কিনা, সব কালো কালো মিলে গেছে। এই যে এইটা, এখানে আমি চাপ দিয়ে দিলাম। এখানে চাপ দেওয়ার পরে নিচে একটা লেয়ার নামের অপশন পাবেন আপনারা। দাঁড়ান আমি একটু খুঁজে দেখি, এটা খুব একটা ইউজ করা হয় না। এই যে লেয়ার দেখছেন, এই যে দেখেন লেয়ার নামের অপশন, হ্যাঁ লেয়ার, এখানে চাপ দেন। এখানে চাপ দেওয়ার পরে আপনি তো ওরা একদম পিছে ফারাইতে চান তাই না, তো আপনারা এরে ব্যাক করে দেন। এই যে এটারে আপনারা ব্যাক করে দেন। এই যে দেখছেন, এই যে কালো, এটা চাপ দিয়া এখানে দেখেন ব্যাক নামের একটা অপশন, এই যে এটাতে চাপ দিয়েছি, ব্যাকে গেছে। এখন আমি যদি ফ্রন্টে চাপ দিই, এই সাইডে ফ্রন্ট, এটাতে চাপ দিই সামনে এসে পড়বে, এটাতে চাপ দিই পিছে চলে যাবে। বুঝতে পারছেন, কাইন মাস্টারের সেন্ড টু ব্যাক নামের অপশন আছে এটা। আর ক্যাপকাটে এরকম লেয়ারে চাপ দিয়া তারপরে এরকম ভাবে। তো আমরা রাইট অপশন উপরে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশন উপরে ক্লিক করার পর এটা আমি একটু ছোট করে নিচ্ছি। ছোট করে এরা আমরা ফার্স্টে উপরে পাঠিয়ে দিব। দাঁড়ান, এটা একটু এই সেটটা বড় করে দিই। আর এর এই পর্যন্তই রাখি, যেহেতু এই জায়গাটায় পড়ে যাবে। তো এখানটায় ওকে, ঠিক আছে। তো এই বিড়ালটারে আমরা ফার্স্টে আসমানে পাঠিয়ে দিলাম। ওকে, তো আমরা আবারও কি ফ্রেমের ইউজ করব। এখানটায় চাপ দিব। চাপ দেওয়ার পরে এই দেখেন কি ফ্রেম দেখছেন, একটু আগে যেটা করলাম, এখানে একটা চাপ দিই। আর তারপরে সুতাটা ধরে নিচে যখন আনবো, তখন কি করবো জানেন, তখন থপাস করে এরে নিচে ফেলাবো। দেখেন এই যে, এখন আমি একটু প্লে করে দেখি। আমার কাছে মনে হলো কি, যেহেতু হরর ভিডিও, সেহেতু এই বিড়ালটা যদি আরেকটু ফাস্ট পড়তো তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আরেকটু ফাস্ট যখন পড়তে হবে, তো তখন আমি এটা ক্যান্সেল করি। কিভাবে, এই ডায়মন্ডের মতন চিহ্নটা দেখতেছেন না লাস্টে, এটারে আমরা সুতাটা এই জায়গায় আনি, দেখেন লাল হয়ে গেছে দেখছেন। তো আমরা এখানে মাইনাসে চাপ দিব, মানে ক্যান্সেল হয়ে গেছে। এখন আরেকটু সুতাটা সামনে আনবো। হ্যাঁ, সামনে আনার পরে তারপরে আমরা কি করবো, এই যে বিড়ালটা এটা ফালাবো এই জায়গায়। এখন দেখেন ফাস্ট হয়ে যাবে, দেখেন এই যে, বুঝছেন। এখন আপনার যেই কাজ সেইটা হচ্ছে নিজ দায়িত্বে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সাউন্ড এফেক্ট বসানো। যেমন এখানে হাঁটার সাউন্ড এফেক্ট কিরকম হয় শোনা যাচ্ছে, হাঁটার সাউন্ড এফেক্ট এরকম হয়। তারপরে ও যে পড়ার পর ধপাস করে একটা আওয়াজ হয় তাই না, ওইটা সাউন্ড এফেক্ট ফালাবেন। আর তারপরে এখানে একটা ভুতুরে মিউজিক দিবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন সেটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা আছে, আমরা বলবো সামনে। আপাতত এই ভিডিওটা হোমওয়ার্ক করার জন্য আমি আপনাদের 2-3টা ভুতুরে ব্যাকগ্রাউন্ড মিউজিক উপরে দেখেন, ক্যাপশনে দেখেন দিয়ে দিছি। ভুতুরে 2-3টা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি আপনাদের দিয়ে দিছি। উপরে একটু খেয়াল করে দেখেন, ওইটাতে কোনো কপিরাইট নেই, যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবেন। ফেসবুক না, ইউটিউবের যেখানে ইচ্ছা, গুগলের যেখানে ইচ্ছা সেখানে করতে পারবেন। ফেসবুকের কোম্পানি আলাদা, তাদের জন্য মিউজিকও আলাদা হয়। ঠিক আছে, তা আমি একটু প্লে করে দেখাই কি বানাইলাম এতক্ষণ। ওকে, এখানে আপনারা ন্যারেশন করে দিবেন। ঠিক আছে, ন্যারেশন করে দিবেন। তো আপনারা যদি চান তখন আপনারা কি করতে পারেন জানেন, এখানটা আরো বেশি ভয় ভয় ধরানোর জন্য, ও তো এই জায়গায় তাকায় ছিল, ওই জায়গায় তাকায় ছিল তাই না, এই জায়গায় আরেকটা কাট লাগান। এখন ওর একটা ছায়ামূর্তির মতন কিছু এখান থেকে খায় ফেলবে আর কি, নিয়ে যাবে। তো ওইটা করার জন্য আমি ইউটিউবে একটা ভিডিও এর আগেও ছাড়ছিলাম, হ্যাঁ কোর্সের মধ্যেও ছাড়ছিলাম, আগের কোর্সের মধ্যে যারা ছিলেন, সেটা হচ্ছে এই লোক কিভাবে ধপাস করে নিচে চলে যায়। একটা ছায়ামূর্তির মতন কিছু এরা এসা খাইতে নিবে, এ নিচে চলে যাবে। ঠিক আছে, তো আমি ছায়ামূর্তির মতন কিছু একটা আগের থেকে তৈরি করে রাখছি, সেটার আমি এখানে নিয়ে আসতেছি। ওকে ওকে, আই এম সরি, আমি ওই ছায়াটা আপাতত খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ইনি কিভাবে ওই পাশে উল্টা পড়ে যাবে সেটা আমি দেখাচ্ছি। আপনারা এখানে ছায়া নিয়ে আসেন, কারণ আমি এতটুকু বিশ্বাস করি যে আপনারা এতটুকু কাজ এতদিনে করতে পারবেন। ঠিক আছে, অবাঞ্ছিত যে অংশ আছে ততটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি। দাঁড়ান, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আর যারা কাইন মাস্টারে এডিটিং করতে পারেন, কাইন্ডলি কাইন মাস্টারে ট্রাই করবেন, কারণ কাইন মাস্টারের মতন ভিজুয়াল এফেক্ট আর কোনো সফটওয়্যারে অ্যানিমেশনের ক্ষেত্রে হয় না। মোবাইল ফোনে, এই কম্পিউটারে হয় অনেক, মোবাইল ফোনে আর হয় না। কাইন মাস্টার বেস্ট মোবাইল ফোনের জন্য, কিন্তু সব জায়গায় সাপোর্ট পায় না যে। তো এখানেও আমরা কি ফ্রেমের ইউজ করব, কি ফ্রেমের এখানে একটা চাপ দিলাম, আর তারপরে এখানে চাপ দিয়া এনারে আমরা, দাঁড়ান, এনারে আমরা একটু শোয়াই এখানটায়। এটা এরকম, এই যে ডিগ্রিতে শুইছে, পার দিয়ে দিই। এখন দেখি কিরকম কি হইলো। খুব স্লো হয়ে গেছে, এটা আরো ফাস্ট করা লাগবে। তো যাক,
আর একটু এখানে না ঘুরানো তো মেলা ঝামেলার কাজ। হুম, ওকে, ঠিক আছে। ওকে, এরকম একটা স্টার্টিং যদি দেন ভিডিওর মধ্যে, আশা রাখি তারপরে মানুষজন আপনার পুরো ভিডিওটাই দেখবে। এই যে এখানে ন্যারেশন দিবেন, আর এই যে এখানটায় ভূতটা ওরা টান দিয়ে নিয়ে গেল। তারপরে এখানে ইন্ট্রো দিয়ে দিবেন। কি ইন্ট্রো দিবেন? কমন একটা ইন্ট্রো দেই, যেমন মনে করেন এডিটিং এর মধ্যে টেক্সটের মধ্যে গিয়া হন্টেড হাউস দিয়ে দিই। আপনারা আবার ইংরেজি আমার কথা শুনে ইংরেজি ভিডিও বানানো নিয়ে আগ্রহী হয়ে উঠছেন, তো তার জন্য আমি এখানে ইংরেজিতেই লিখি HAUNTED, হাউন্টেড, HOUSE, হাউস। ওকে, তো এখানটায় দেখেন এ স্টাইল নামের একটা অপশন আছে, এখানে অনেক ফন্ট পেয়ে যাবেন আপনারা। এখানে ভুতুরে একটা ফন্ট আনবেন, এই যে এইটা ভুতুরে টাইপের ফন্ট, এই যে। আর কালার যেটা আছে স্টাইল, এই দেখেন কালার এখানে আছে অনেক। রেড কালারটা আনলাম, রেড কালার টানার পরে এখানে দেখেন এফেক্ট আছে, এই যে এখানটায় এফেক্ট আছে। নেট চালু রাখা লাগবে। আমি তো হ্যাঁ, এই এফেক্টটাই আপনাদের ক্লাসের ওইটার মধ্যেও আমি দেই। আর এখানে অ্যানিমেশন আছে, মানে লেখাটা কিভাবে আসবে, এগুলো সব প্রো, মানে টাকা দিয়ে কিনে নিতে হয়। আপনার ওই যে গুগল থেকে ডাউনলোড করে নেবেন, আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, এটা আর একটু বাড়ায় দিই ইন্ট্রোটা, এটি। আচ্ছা,